আমাদের অবশ্যই তরুণদের সমর্থন করতে হবে এবং তাদের জন্য সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, বলেন পোপ লিও। ভাটিকানে অবস্থিত অস্ট্রেলিয়া ফাউন্ডেশনের সদস্যদের সাথে সাক্ষাৎকালে পোপ লিও ব্যক্ত করেন যে তরুণরা দেশের ও জাতির ভবিষ্যৎ। তাদের সুনিশ্চিত জীবনমান উন্নয়নের জন্য এবং দেশ ও জাতির সুযোগ্য নেতৃত্ব দানের জন্য তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। 2013 খ্রিস্টাব্দে একটি অলাভজনক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি বর্তমানে একটি দাতা সংস্থা হিসেবে কাজ করছে, যা মূলত তরুণদের সহায়তা, শিক্ষা, বৃত্তি এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে সাহায্য করে যাচ্ছে। পোপ তার বক্তব্যের শুরুতে পবিত্র সপ্তাহের প্রারম্ভিকে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারার জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সময়টি হল আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুসারী হিসেবে একটি বিশেষ অনুগ্রহ লাভের সময়। পোপ বিশেষভাবে তাদের ধন্যবাদ জানান তরুণদের গড়ে তোলা এবং তাদের কর্মক্ষেত্রে তাদের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়ার কারণে। তিনি আরও বলেন, বস্তুতে নয় বরং মানুষের উপর তাদের দক্ষতা ও সমর্থনের উপরই বিনিয়োগ করাই আপনাদের কাজের একটি গুরুত্বপূর্ণ শক্তি। তিনি আরও বলেন, এভাবেই তরুণরাই তাদের নিজস্ব ভবিষ্যতের কর্ণধার হয়ে ওঠে। তাদের কোনো প্রতিষ্ঠানে কেবল উপকরণ হিসেবে বা বাণিজ্যিক সাফল্যের শ্রমিক হিসেবে দেখা কিন্তু উচিত নয়। এরপর পোপ ফাউন্ডেশনের সদস্যদের তাদের উদ্যোগ অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে আপনারা যে জ্ঞান ও সহযোগিতার ইতিবাচক একটি মনোভাব তৈরি করেছেন তা অবশ্যই তাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।